আজ নিয়ে চলে এসেছি আরো একটা সুন্দর রেসিপি, মুসুর ডালের তরকা। এটা বানানো কিন্তু অত্যাধিক সহজ আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। এর জন্য প্রথমে আমি নিয়েছি 1 বাটি মুসুর ডাল। এবার ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ডালে কিন্তু প্রচুর নোংরা থাকে। এবার আমি ডালটা 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, 75% আমি সেদ্ধ করব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। এবার একটা পাত্রে আমি 2টো ডিম ফেটিয়ে নিলাম। এবার কড়াই দিলাম বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ডিমটা আমি ভালো করে ভেজে নেব। ডিমটা একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে ভাজার সময়। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবারে দিলাম আরেকটু সর্ষের তেল। এবার নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজের টুকরো, টমেটো আর ছোট করে কাটা কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজ, টমেটো আর ছোট কাঁচা লঙ্কা ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালো করে ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ডিমগুলো ভাজা যে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এক চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে রান্নাটা কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি একটুখানি জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো আমি লো ফ্লেমে একটু রান্না করে নেব। এই সময় দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা আর কিছু চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু একেবারেই হয়ে এসেছে। রান্নাটা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আশা করবো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগলো।